১৯৭৫ সালের ২৪শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়, যেখানে পুরো দেশে কায়েম করা হয় একদলীয় শাসন ব্যবস্থা, যার নাম ছিল বাকশাল। বাকশাল শব্দটির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সেই দিন তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান একক আদেশ বলে দেশের সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘোষণা করেন, আর বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। একই সঙ্গে তিনি নিজেকে এই দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন, পাশাপাশি দল পরিচালনা এবং দলের যাবতীয় সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একক ক্ষমতার অধিকারী হন। প্রেসিডেন্টের এই আদেশের কারণে অন্যান্য সব রাজনৈতিক দল বিলুপ্ত হয় এবং দেশে বিরাজ করে একটিমাত্র রাজনৈতিক দল, বাকশাল। ওই বছরেরই ৭ই জুন বাকশালের গঠনতন্ত্র, কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ও ৫টি ফ্রন্ট এবং এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান দলের চেয়ারম্যান হিসেবে সংগঠনের সেক্রেটারি জেনারেল পদে প্রধানমন্ত্রী এম মনসুর আলীর নাম ঘোষণা করেন, আর জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি ও আব্দুর রাজ্জাককে দলের সেক্রেটারি করা হয়। ফ্রন্ট ৫টি ছিল জাতীয় কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় মহিলা লীগ, জাতীয় যুবলীগ ও জাতীয় ছাত্রলীগ। এই ফ্রন্টগুলোর সেক্রেটারিরা ছিলেন কৃষক লীগের ফণী মজুমদার, শ্রমিক লীগের অধ্যাপক ইউসুফ আলী, মহিলা লীগের বেগম সাজেদা চৌধুরী, যুবলীগের তোফায়েল আহমেদ এবং ছাত্রলীগের শেখ শহীদুল ইসলাম। ১৫ জনকে নিয়ে কার্যনির্বাহী কমিটি এবং ১১৫ জনকে সদস্য রাখা হয় কেন্দ্রীয় কমিটিতে। ১৯৭৫ সালের ১৬ই জুন হঠাৎ এক আদেশ বলে দেশের সবকটি সংবাদপত্র বিলুপ্ত করা হয়। শুধু সরকারি ব্যবস্থাপনায় দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার এবং বাংলাদেশ টাইমস এই ৪টি পত্রিকা সাময়িকভাবে প্রকাশনার সুযোগ দেওয়া হয়। এসব করা হয় ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি ৪র্থ সংশোধনীর মাধ্যমে। একই সঙ্গে এই সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার বিলুপ্ত করা হয়, পাশাপাশি প্রবর্তন করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন, আর তার এই পদক্ষেপকে তিনি দ্বিতীয় বিপ্লবের সূচনা হিসেবে উল্লেখ করেন।